আমরা অনেকের ক্ষেত্রে দেখি যে ডেঙ্গু হয়েছে, তিনি আসলে সেটি অনুধাবন করতে পারেননি, অথবা অনুধাবন করলেও সেটি খুবই কম অনুধাবন করেছেন। আবার অনেকের ক্ষেত্রে এটি দেখি যে ডেঙ্গুর প্রভাবটি তার উপর অনেক বেশি হয়েছে। এই যে ডেঙ্গুর প্রভাবের তারতম্য, সেটি আসলে রোগী থেকে রোগীতে ভিন্নতা হচ্ছে, কেন হচ্ছে এমন? না, ভিন্নতা হচ্ছে হলো যে হোস্ট রেজিস্ট্যান্স, এটা একটা ব্যাপার। মানে একজন সুস্থ লোককে যদি ডেঙ্গু আক্রমণ করে, তাকে কিন্তু সহজে কাবু করতে পারবে না। এটা একটা লোক এমনি ডেবিলিটেড আছে, অসুস্থ আছে, ক্রনিক ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, বয়স্ক বেশি, তার যদি ডেঙ্গু হয় তাহলে তো তাকে সহজে কাবু করবে। এটা একটা ফ্যাক্টর, তার বয়স কিংবা স্বাস্থ্য, এটা একটা ফ্যাক্টর। নিশ্চয়ই। আর হোস্ট ইমিউনিটি যেটা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাও কিন্তু সবার একরকম থাকে না। তা এটার ভেরিয়েশনের কারণেও তার তীব্রতার ভেরিয়েশন হবে। আরেকটা তো আমি আগেই বললাম, যদি সেকেন্ড টাইম থার্ড টাইম হয় তখনও কিন্তু তার তীব্রতা বেশি থাকে। তো এটা রুগী প্রথম দিকে বুঝে না কেন, প্রথম দিকে এটা তো সর্দি জ্বরের মতো মনে করে। যখন তার কমপ্লিকেশনে যায়, যে শরীর দুর্বল, সে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, চোখে রক্ত, নাকে রক্ত, তখন সে মনে করে যে আমি তো খারাপের দিকে যাচ্ছি। ওই সময় সে হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে আসে। আগেই যদি সে আসতো তাহলে কিন্তু তার চিকিৎসাটা সহজ। যখন দেরিতে আসে, মনে করেন প্রেশার কমে গেছে, তাকে তো ফ্লুইড দিয়ে প্রেশার বাড়াইতে হবে, রক্ত চলে যাচ্ছে, রক্ত বন্ধ করতে হবে, প্লেটলেট কমে গেছে, প্লেটলেট দিতে হবে। মানে এই ধরনের কমপ্লিকেশনগুলি যখন দেখা দিতে থাকে, তখন রোগীরা ভয় পেয়ে তখন ডাক্তারের কাছে আসে। কিন্তু আগেই আসা উচিত। এই জন্যই সচেতনতা দরকার। নিশ্চয়ই। কোন সময় আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন এই ডেঙ্গু রোগীরা? ডেঙ্গু রোগী তো প্রথম জ্বরটা কিন্তু 3 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। এরপরে একটা গ্যাপ দেয়, আবার জ্বর আসতে পারে। এই জন্য এটা স্যাডেল ব্যাক ফিভার বলে। তো সেকেন্ড টাইম যখন জ্বর আসলো, তখন তো আবার 1-2 দিন গেলে প্রায় 5 দিন। এরকম যদি জ্বর ডিউরেশন বাড়তে থাকে, তখনই তাকে ডাক্তারের কাছে যেতে হবে। এটা গেলো একটা। আর যে কোনো ধরনের কমপ্লিকেশন, মনে করেন র্যাশ আসলো, ইচিং হলো, তার মাথা ব্যথা কমতেছে না, ম্যালেজ কমতেছে না, তাহলেও তার ডাক্তারের কাছে যাইতে হবে। কারণ ইন্টারনাল যে সমস্যাগুলি, তার যে ফ্লুইড ফুসফুসে জমছে কিনা, অ্যাবডোমেনে জমছে কিনা, প্রেশার কমে গেছে কিনা, এটা তো রুগী বোঝে না। এটা ডাক্তার যখন তাকে এক্সামিন করবে তখন সে বুঝবে। এই জন্যই সচেতনতা দরকার এবং আর্লি স্টেজে আসা দরকার। রুগীদের এই 5-6 দিন যদি পার হয়ে যায়, তখনই কমপ্লিকেশান থাকলেও না থাকলেও তার রুগীর পরামর্শ নিয়ে চিকিৎসা যাওয়া উচিত। ডেঙ্গু থেকে আসলে জটিলতাগুলো কি কি হতে পারে? 2টা জটিলতা সবচেয়ে বেশি, ডেঙ্গি শক সিনড্রোম আর ডেঙ্গি হিমোরেজিক সিনড্রোম। মানে যদি প্রেশার কমে যায় তাহলে এটা সিরিয়াস। তার প্রেশার যদি মেনটেন না করতে পারে, সেটি আসলে রোগীরা বুঝবে কিভাবে যে তার দুর্বলতা প্রেশার কমে লাগবে। যাচ্ছে? প্রেশার কমে গেলে এমনিও কিন্তু ডেঙ্গু বাদ দিয়েও যদি মনে করেন, অনেকের প্রেশার কমে গেলে কি হয়, দুর্বল লাগে, তার মাথা ব্যথা করে, সে কোনো কাজে ইন্টারেস্ট পায় না, আগ্রহ পায় না, কাজ করতে গেলে তার উইকনেস বেড়ে যায়। মানে এই সমস্যাগুলি থাকবে। যদি ডেঙ্গু রোগীর থাকে তাহলে বুঝতে হবে যে তার প্রেশার কমে গেছে। আর হিমোরিসটা তো এটা তো ভিজিবল, চোখে রক্ত যাক, নাকে মুখে, এটা তো সে দেখে। হিমোরিসটাতে কিন্তু সে তাড়াতাড়ি হাসপাতালে আসে। এটা কিন্তু কিছুটা সেফ, বাট হাইপারটেনশনটা কিন্তু সেফ না। এই প্রেশার ফুল করে গেলেই তার মৃত্যুর সম্ভাবনা বেশি, সে বুঝতে পারেন। আমরা অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে দেখি যে ডেঙ্গু হয়েছে, পরবর্তীতে চোখ লাল হয়ে রয়েছে। সেটিকেও কি আসলে আমরা ডেঙ্গুর কোনো, এই যে জটিলতার কথা বলছিলেন, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি কিনা? আসলে এই যে চোখ লাল হয় যেটা, এইটাতে কিন্তু অত ভয় পাওয়ার কিছু নাই। কারণ এগুলো হলো সুপারফিশিয়াল ব্লিডিং। ইন্টারনাল ব্লিডিং হলো সর্বনাশ। তার যদি জিআই ট্র্যাক্টে ভিতরে, পেটের ভিতরে ব্লিডিং হইতেছে, ফুসফুসের ভিতরে ব্লিডিং হইতেছে, ব্রেনের ভিতরে ব্লিডিং হচ্ছে, এইগুলি ডেঞ্জার। এইগুলিকে আমরা বলি ইন্টারনাল ব্লিডিং, বাহির থেকে রুগী বোঝে না। আর সুপারফিশিয়াল ব্লিডিং, যে র্যাশ আসলো, চোখ একটু লাল হইলো, নাক দিয়ে 1-2 ফোঁটা রক্ত পড়লো, তো গালের ভিতরে, এগুলি কিন্তু অত ডেঞ্জারাস না। এগুলিতে তা রিকভারি তাড়াতাড়ি হবে, আর চিকিৎসা ছাড়াও রিকভারি হইতে পারে। আমরা নর্মাল যে চিকিৎসা দিই, স্যালাইন, প্যারাসিটামল, তাতেই কিন্তু রিকভারি হবে। বাট ওই কমপ্লিকেশনগুলি, ইন্টারনাল ব্লিডিং, যদি রোগী টের না পায়,
ব্লিডিং তো হইতেই থাকবে এবং প্রেশার কমে যাবে, হুম, তো তখন তো রোগী মারা যাবে। নিশ্চয়ই।